প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ সেট নম্বর 2। আমি ইতিমধ্যে 1 নম্বর সেট দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই 1 নম্বর সেটটি দেখে আসতে পারো। আজকের আলোচনা সেট নম্বর 2, প্রথম শ্রেণী ক্লাস 1, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2। আমি বারবার উচ্চারণ করছি 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন উত্তর, অর্থাৎ এখন কিন্তু আলাদা আলাদা সাবজেক্টেই তোমাদের পরীক্ষা হবে। এই গণিত প্রশ্নটি তোমাদের টোটালি 30 মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল প্রশ্নই তোমরা দেখতে পারবে তোমাদের সিলেবাসের আলোকে। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, প্রথমেই বলবো সিলেবাস আমার বই দ্বিতীয় পার্ট, অর্থাৎ তোমাদের পার্ট 3টি। প্রথম ইউনিটের জন্য প্রথম অংশ বা পার্ট, দ্বিতীয় ইউনিটের জন্য দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ, এবং তৃতীয় ইউনিটের জন্য তৃতীয় পার্ট। তাহলে আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের যে পার্টটা সম্পূর্ণ পার্টেই তোমাদের এই পরীক্ষায় থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সময় থাকবে কিন্তু 60 মিনিট, অর্থাৎ পরীক্ষা তোমরা দেবে 30 মার্কের, তাতে সময় থাকবে 7 মিনিট। আর এখানে সিলেবাস, নম্বর বিভাজন আমি তো দেখিয়েছি, নমুনা প্রশ্নপত্র তোমাদের, হ্যাঁ, এবং সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পর্যায়ক্রমে আমার এই যে সাজেশনগুলি তোমরা যদি ফলো করো তাহলে 100% তোমাদের কমন বাঁধবেই। হ্যাঁ, তাই আমরা প্রথমে প্রশ্ন দেখি। দেখা যাচ্ছে তোমাদের এটা কিন্তু সেট নম্বর 2, প্রশ্নগুলো পরে উত্তর দাও। যেমন 1 নম্বরে 6টি প্রশ্ন আছে তোমাদের, হ্যাঁ, অ্যান্সার করতে হবে, হ্যাঁ, 6টি এই হাফ মার্ক করে উত্তর। তারপর 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, 3 নম্বরের প্রশ্ন আছে দেখতে পাও 4, 5 এভাবে করে 6, 7, 8, 9, 10, 11, 12 দাগ নম্বর পর্যন্ত তোমাদের এখানে প্রশ্ন আছে। আমি প্রথম যে প্রশ্ন 1 নম্বর সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 69-এর পরের সংখ্যাটি কত? তোমরা অনায়াসে বক্সে লিখে দেবে 70। কাজেই তোমাদের 69-এর পরে 70 ভালো করে 1 থেকে 100 পর্যন্ত শিখবে না এখনও যদি না পারো। 2, 3 এবং 5-এর মধ্যে কোনটি জোড় সংখ্যা? জোড় সংখ্যা মানে যেটাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা দেখি 2 সংখ্যাটিকে 2 জনকে ভাগ করা যায়, অর্থাৎ 2 হচ্ছে জোড় সংখ্যা, 3 এবং 5 বিজোড় সংখ্যা। তাহলে আমরা উত্তরটা 2 দেখলাম, এই যে এখানে উত্তর 2 দিলাম। 1 হালি সমান কয়টি? আমরা অনেক সময় ব্যবহার করি 1 হালি কলা, 1 হালি ডিম, 1 হালি এরকম অনেক কিছু, যেমন লেবু। তো 1 হালি সমান কয়টি? 1 হালি সমান 4টি। কোনটি বড়, 27 নাকি 25? কোনটি বড়? তোমাদের যদি সিরিয়াল ধারণা থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে, এবং সেটা হবে কি 27 বড়। 25 এবং 27-এর মাঝখানের সংখ্যা কত? 25-এর পরে কি হয়? 26, 26-এর পরে 27, তাহলে 26 হচ্ছে মাঝখানের সংখ্যা। এরপরে 5টি 2-এর যোগফল কত? 5টি 2-এর যোগফল, 5টি 2 যোগ করলে মানে এরকম 2 যোগ 2, হ্যাঁ, এরকম করে 5টি 2 যোগ করবে, 2, 2, আবার একটা 2, অর্থাৎ 5 দুগুণ 10। আর এমনিতে বলি 2, 2, 4, 4, 2, 6, 6, 2, 8, 8, 8, 2, 10, অর্থাৎ 10। এভাবে তোমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে। এবার 2 নম্বরের প্রশ্ন আছে, গুনে গুনে ছবির নিচে সংখ্যা লিখে যোগফল নির্ণয় করি। দেখি এখানে পাখি কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি পাখি। হ্যাঁ, তাহলে এখানে আমরা 6 লিখে দেবো। আর এখানে কয়টি পাখি? 1টি, 2টি, 3টি, 4টি, এখানে 4টি পাখি আছে, এখানে আমরা যোগ দিয়ে 4 লিখে দেবো। তো 6 এবং 4 একসাথে যদি যোগ করি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, অর্থাৎ 10টি পাখি। তাহলে এখানে 10 লিখে দেবো। এখানে দেখো একটু হাঁস আছে, তাহলে কয়টি হাঁস আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি হাঁস, তাহলে আমরা 5 লিখে দেবো। আর এখানে কয়টি হাঁস আছে? 1টি, 2টি, 3টি হাঁস আছে, তাহলে 3টি, তাহলে যোগ 3, অর্থাৎ 5 আর যোগ 3 করলে 8 হয়। এভাবে তোমরা উত্তরগুলি যোগ করে সুন্দর করে যদি তোমরা যোগ করতে পারো তাহলে কিন্তু অনায়াসেই তোমরা নম্বর পেয়ে যাবে। এরপরে দেখো এখানে বিয়োগ আছে, এখানে কয়টি হাঁস আছে আমরা যদি একটু দেখি, 1টি হাঁস, 2টি হাঁস, 3টি হাঁস, 4টি, 5টি, 6টি, 7টি, এই যে সেই 7। আবার কয়টি হাঁস? 1টি, 2টি, 3টি। তো 60টি থেকে যদি 3টি যায় তাহলে কয়টি থাকবে? অর্থাৎ 60টি থেকে যদি 3টি যায় তাহলে দেখা গেছে তোমার 4টি হাঁস থাকবে। এরপরে এখানে আনারস আছে, কয়টি আনারস? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি আনারস। 8টি আনারস থেকে
ছয়টি গেলে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, অর্থাৎ তোমাদের সিলেবাসে দেখবে যোগ বিয়োগের ধারণা আছে, এই কারণে তোমাদের এভাবে, অর্থাৎ 8টি থেকে 6টি গেলে 2টি থাকে। এরপর কত হবে ফাঁকা জায়গায় লিখি, যেমন 7 থেকে 5 গেলে সরাসরি কত হয় 2 হয়। এবারে 9 থেকে 5 গেলে 9 5 5 6 7 8 9 4 থাকে। তারপরে যে 6 থেকে 4 গেলে কত থাকে 2, এবং 5 থেকে 2 গেলে কত থাকে 3, এভাবে 3 ইংরেজিতে তোমরা এভাবে খুব সুন্দরভাবে উত্তর দেবে। এরপরে ঠিকঠাক দাগ দাও, যেমন দেখা গেছে এখানে 6 থেকে 4 গেলে কত থাকে 2, মানে এখানে আবার 7 থেকে 5 গেলে 2 থাকে, আমরা এখান থেকে এটা দাগ দেব। এরপরে হচ্ছে 9 থেকে 4 গেলে কত থাকে, 9 থেকে 4 গেলে থাকে 5, অর্থাৎ আমাদের 5 কোথায় আছে, এই যে 5 আছে। এরপরে আবার 8 থেকে 3 গেলেও 5 হয়, তাহলে এটার সাথে আমরা এটা যোগ করে দেব। 5 থেকে 4 গেলে কত থাকে, এই দেখি 5 থেকে 4 গেলে 1 থাকে, তাহলে এই যে 1 মানে 5, এবং 3 থেকে 2 যদি বিয়োগ করা হয় তাহলে 1 থাকবে, এখানে তোমরা মিলিয়ে দেবে। এরপরে 9 থেকে যদি 2 যায় তাহলে 7, আবার 8 থেকে যদি 1 যায় মানে অর্থাৎ বাকিটাই যে 7, এভাবে তোমরা কিন্তু অনায়াসে উত্তরগুলি লিখে দিতে পারবে। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্নে, ছবি দেখি গুনে গুনে সংখ্যা লিখে বিয়োগ করো। তাহলে আমরা দেখি এখানে চকলেট, কতটি চকলেট আছে, প্রথমে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি, 15টি, 16টি চকলেট আছে, আমরা 16 লিখব, এই যে 16। এরপরে কয়টি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, এখানে 12টি, অর্থাৎ এই যে 16 থেকে 12 গেলে 4 থাকে। আমি এখানে আবার নিচে নিচে উপরে দেখিয়ে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। 16 অথবা 6 থেকে যদি 2 যায় তাহলে 4 থাকে, আর 1 থেকে 1 গেলে 0 থাকে, লিখতে হবে না। তাহলে আমরা খালি ঘরে কত লিখবো, 4 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 নম্বরের প্রশ্ন দেখবো। হ্যাঁ, বড় চিহ্ন এটাকে বলে, আর এটা ছোট চিহ্ন দাও দেখে, 9 বড় না 2 বড়, আমরা যদি বলি 9 বড় তাহলে এভাবে চিহ্নটা দিবে। তো 6 বড় না 7 বড়, কোনভাবে চিহ্ন দিবে, আসলে 7 বড়, কাজে আমার চিহ্নটা এভাবে হবে। তারপরে 5 নাকি 8, এর মধ্যে কি বড়, 8 বড়, এই কারণে চিহ্নটা এভাবে হবে, ঠিক আছে। এবং 4 এবং 6 এর মধ্যে কি বড়, মানে 4 আর 6 এর মধ্যে 6 বড়, এভাবে হবে। এভাবে দিতে পারলেই কিন্তু তোমরা অনায়াসে 2 নম্বর পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাব 8 নম্বরে, সমান অথবা সমান নয় চিহ্ন বসাই, ঠিক আছে। 6 আর যোগ 2 করলে কত হয়, 8 হয়, কাজেই ডান পাশেও 8 আছে, কাজে এটা সমান চিহ্ন হবে, এভাবে সমান চিহ্ন দেবে। এরপরে 4 আর 4 যোগ করলে কত হয়, 8 হয়, কিন্তু এখানে কত আছে, 9 আছে, এটা সমান নয়, কাজেই তোমরা এখানে সমান নয় চিহ্ন দিয়ে দেবে। এরপরে এই জায়গাটায় আমরা একটু পরে দেখাবো, 7 আর 2 যোগ করলে কত হয়, 9 হয়, এখানে কত আছে, 8 আছে, এটা সমান নয়, এখানেও কিন্তু তোমাদের সমান নয় চিহ্ন দিতে হবে। এবং এরপরে 5 আর 4 যোগ করলে 9 হয়, এখানেও 9 আছে, মানে এটা সমান চিহ্ন। এই যে বলছিলাম এটা সমান নয়, আর এটাও সমান নয়, আর এটা সমান, এভাবে তোমরা অনায়াসে উত্তর দিলেই তোমরা কিন্তু হাফ করে মার্ক 2 মার্ক পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, 1 10 8, 1 10 8 কত হয়, সংখ্যায় লেখো, একটি করে দেখানো হলো। 1 10 8 কত, 18, এই যেভাবে তোমরা 18 লিখে দেবে। 1 10 3 13, 2 10 5 কত হয় 25, তারপর 3 10 8 কত হয় 38, 9 10 8 কত হয় 98। এই হচ্ছে তোমাদের টোটাল 5টি, এর মধ্যে 4টি তোমাদের উত্তর দিতে হবে। যাই হোক, এরপরের প্রশ্ন কত, 10 নম্বরের কথায় লিখো 4টি, যেমন এখানে কিন্তু ভালো করে 1 থেকে 100 পর্যন্ত তোমরা এখন ক্লাস 1-এ পড়ো, কাজে 1 থেকে 100 পর্যন্ত কথায় লেখা শিখবে। দেখো এখানে 37, বানামটা কিন্তু উপরে চন্দ্রবিন্দু আছে, এভাবে বানামটা ঠিক করে লিখবে। এটা কি, আমরা কেউ কেউ বলি 53, কেউ কেউ বলি 53, উত্তর হবে কিন্তু উচ্চারণটা 53। এরপরে এটা কি 59, 59 লিখতে দীর্ঘও লাগে কিন্তু, ঠিক আছে, 59 এভাবে। তারপর 92, দেখছো ভালো করে, এভাবে বানামগুলি ঠিক করে লিখবে। তারপর 50, হ্যাঁ, আর যদি বানানগুলি ঠিক করে লেখো তাইলেই কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পাবে, নতুবা পাবে না। প্রশ্নটি পরে খালি স্থানে উত্তর দাও। দেখো, দোকানির কাছে 8টি মাছ, হ্যাঁ, লোকটির হাতে 2টি মাছ, মোট মাছ কয়টি, তাহলে আমরা খালি করে দেখবো, প্রথমে 8টি মাছ, তারপরে 2টি মাছ, হ্যাঁ, তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে, 10, তাহলে উত্তর হবে 10টি মাছ। এরপরে 12 নম্বরের যে প্রশ্ন, এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল প্রশ্ন আছে 4টি, ঠিক আছে, এই 2 মার্ক করে প্রশ্ন। আমরা প্রথম প্রশ্ন দেখে, 60টি পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, কয়টি পাখি থাকলো। দেখো, পাখি ছিল 60টি, উড়ে গেল 3টি, তাহলে পাখি থাকলো 7 থেকে 3 গেলে 4 থাকে, তোমরা এভাবে পাখি থাকলো 4টি, এভাবে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন,
এরপর প্রশ্ন খ নম্বর, 3টি পিঁপড়ে, 2টি পিঁপড়ে এবং 4টি পিঁপড়া, মোট কয়টি পিঁপড়া? হ্যাঁ দেখো, এখানে যদি বলি 3টি পিঁপড়ে, তারপরে নিচে নিচে লিখবো 2টি পিঁপড়ে, তারপরে 4টি পিঁপড়ে। হ্যাঁ, তাই 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 4 যোগ করলে 9 হয়, অর্থাৎ মোট হচ্ছে 9টি পিঁপড়ে। এভাবে তোমরা অনায়াসে উত্তরগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো পরে সঠিক উত্তর দাও 3টি। হ্যাঁ, একটি ব্যাগে 75টি কমলা লেবু ছিল। গ নম্বর, 12টি কমলা লেবু পচে গেল, কয়টি কমলা লেবু ভালো ছিল? হ্যাঁ, তাই কমলা লেবু ছিল 75টি, কমলা লেবু পচে গেল 12টি। তাহলে ভালো থাকলো কয়টি? কমলা লেবু ভালো ছিল, এই যে 5 থেকে 2 গেল, 3 রাখলো, ঠিক আছে। তারপর 7 থেকে 1 গেল, তোমার 6 থাকলো, 63টি ভালো ছিল। এরপরে সর্বশেষ ঘ নম্বর, তোমাদের ক্লাসে মোট ছাত্র 45 জন, অন্য ক্লাস থেকে আরও 20 জন ছাত্র আসলো, মোট কতজন হলো? তাহলে আমরা যদি দেখি, ক্লাসে মোট ছাত্র 45 জন এবং অন্য ক্লাস থেকে আসলো 20 জন। তাহলে এই 45 আর 20 যদি যোগ করি 5 আসবে, আর 4 আর 2 যোগ করলে 6 হবে, অর্থাৎ মোট ছাত্র হলো কত? 65 জন। এই হচ্ছে তোমার টোটালি অঙ্ক প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। হ্যাঁ, পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।